মৃত্যুর সময় মানুষ যে ভাবনা তার উদয় হবে, ওই ভাবনায় তদ্লীন তদ্ভাবায় থাকায় পরবর্তী গতি তার তাই হবে। এই জন্য মৃত্যু একটি সারা জীবনের প্রস্তুতি। মৃত্যু একটি বিজ্ঞান। আমাদের জন্ম বিজ্ঞানটা আমরা যদি জানি, এটা খুব সহজ না। যারা তোমার সগুণ সাকার রূপের উপাসনা করে আর নির্গুণ নিরাকারের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভগবান কি বললেন? নিরাকার আর সাকারের মধ্যে পার্থক্য নেই, জল আর বরফ দুটো একই। যে ভক্ত ভগবানে মন প্রাণ দিয়ে আত্মসমর্পণ করে বলে, তুমি ছাড়া মোর কেহ নাই, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তুমি আমার পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বময়, এরূপ নিবেদিত সাকার উপাসনা, ভক্তির উপাসনাকারী ভক্ত ভগবানের প্রিয় হয় কেন? মৃত্যু সময়ের ভাবনাটাই আমাদের পরবর্তী জন্মের কারণ হয়ে ওঠে। আপনারা জানেন, যিনি সর্বস্ব পরিত্যাগ করে বিষয় সংস্পর্শ থেকে নিজেকে ত্যাগ বৈরাগ্যে জপ ধ্যানের মধ্যে জঙ্গলেই বাস করলেন, হরিণ শিশুর প্রতি স্নেহ মমতা আসক্তির কারণে আজ মৃত্যু উন্মুখ, এই সময়েও তার সেই হরিণের চিন্তা এলো এবং হরিণটিও বনে গিয়ে আর ধীরে ধীরে তার মৃত্যুর সময় তার সামনে এসে উপস্থিত হলেন। আমাদের সারা জীবনের যে কর্ম, চিন্তা, চেতনা, ভাবনা, সেই ভাবনার একটি প্রতিচ্ছবি মৃত্যুর সময় আমাদের সামনে আসে। দেখুন, কাশীতে 125 বছর এই দীর্ঘ পরমায়ু এক তত্ত্বজ্ঞ ব্রহ্মজ্ঞ সাধু বাস করতেন। আমি উপন্যাস বা গল্প শোনাচ্ছি না, বাস্তব ঘটনা শোনো। তো তিনি তার শিষ্যদের বললেন, আমি অমুক সময়ে এই দেহ পরিত্যাগ করব। আমার মৃত্যুর সাথে সাথে গগনে অর্থাৎ আকাশে একটি দিব্য ধ্বনি হবে, তাতে বুঝবে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে ব্রহ্মলোকে ফিরে গেছি। এই ব্রহ্মজ্ঞ ব্রহ্মলীন মহাপুরুষ মৃত্যুবরণ করলে, কিন্তু আকাশে কোনো শব্দ বা নিনাদ হলো না। শিষ্যরা বুঝলেন, বাক সত্য, সত্যনিষ্ঠ, ব্রহ্মচর্য পরায়ণ, পরম ত্যাগ বৈরাগ্যের মূর্তি, তার কথা বিফল হতে পারে না। ঘটনা কি ঘটলো? তবে কি তার পরাগতি হলো না? মুক্তিপ্রাপ্ত তিনি হলেন না? দীর্ঘ 10 দিন শিষ্যরা এই ভাবনায়, এই চিন্তায় রত। ওনারই চরণাশ্রিত একজন তত্ত্বজ্ঞ সাধু ভজনানন্দী, তিনি এসে বললেন, উনি দেহ রেখেছিলেন কোথায়? বলে বিল্ল বৃক্ষের তলে। এই তত্ত্বজ্ঞ সাধু তিনি বিল্ল বৃক্ষের উপরে একটা পরিপক্ক বিল্ল ফল, বেল, পাকা বেল দেখতে পেলেন। বললেন, ওই বেলটা পাড়ো। ওই বেলটা পাড়ার সাথে যখন বেলটা ভঙ্গ করা হলো, ওর থেকে একটা কীট, পোকা বেরিয়ে মারা গেল। সঙ্গে সঙ্গে আকাশে দিব্য ধ্বনিত হতে লাগলো। পরমারাধ্য যিনি তত্ত্বজ্ঞ ব্রহ্মজ্ঞ ব্রহ্মলীন মহাপুরুষ বলে গিয়েছিলেন, আকাশে একটি দিব্য ধ্বনি উচ্চারণ হলো। বললেন, শ্রী গুরু মহারাজ তার ব্রহ্মলোকে, মুক্তি লোকে গমন করছেন। হরিধ্বনি দিয়ে উঠলেন তারা। এখন উনি প্রশ্ন করলেন যে, আমি কেন এই বেলটা পাড়তে বললাম, ভাঙতে বললাম, কীটটা এখানে পতন হলো, তারপরে এই নিনাদ হলো? উনি বললেন, 125 বছর ত্যাগ বৈরাগ্যের কঠোর তপসাধনার সিদ্ধ, সত্যনিষ্ঠ, নামনিষ্ঠ, তীর্থনিষ্ঠ, আচরণনিষ্ঠ, সদাচারনিষ্ঠ এই ব্রহ্মজ্ঞ পুরুষ মৃত্যুর সময় ওই পরিপক্ক বেলের দিকে তার দৃষ্টি এবং মনন চলে যায়। ওই বেলটার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করায় কীট হয়ে বেলের মধ্যে এই 10 দিন অবস্থান করে। আজ বেলটা ভঙ্গ করার সাথে সাথে, এই দেহটা পতন হওয়ার সাথে সাথে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। এর দ্বারা
ভগবানের এই 700 চিরন্তর মহাবাণীর সত্যতা হয়, মৃত্যুর সময় আপনি যেরূপ চিন্তা করে দেহ ত্যাগ করবেন, তন্ময় থাকায় আপনার তদ্রূপ গতি হবে। ভজন সাধন নষ্ট হয় না। স্বামী রাম সুখদাস তার সাধক সঞ্জীবনীতে একটি ঘটনা উল্লেখ করেছেন। সহজ সহজ করে বললে সহজে বোঝা যায়। আমি তো পণ্ডিত না, মূর্খ, সংসারী, বিষয় আবদ্ধ নরকের কি সহজ ছাড়া আমার কাছে তত্ত্ব কিছু নাই, এই অজ্ঞতা স্বীকার করছি। ছোট ছোট করে সহজ করে বুঝলে আমরা সাধারণ ভাবেই বুঝতে পারি। সেই সাধারণ বোঝা হলো, পুরানো দিনে, অতীতে, এখান থেকে 6 দশক 5 দশক আগেও কারোর কোনো প্রয়োজনে ছবি তুলতে গেলে তাকে স্নান করে একটু ভালো পরিষ্কার জামা কাপড় পরে স্টুডিওতে যেতে হতো। এখন একজন ওভাবে প্রস্তুতি নিয়ে স্নানাদিকৃত সেরে আর একটু নূতন পোশাক পরে যখন ছবি তুলতে গেছেন, নিজেকে পরিপাটি করে কেশ বিন্যাস করেছেন, আর তখনকার ক্যামেরাম্যানরা দেখবেন ছবি তুলতে গিয়ে সুন্দর করে তার মুখ অভাব হাস্যোজ্জ্বল বদন বলে বলতো 1 2 3 এবং একটু সংকেত দিত রেডি। তো উনি যখন ফ্লাশ ফেলবেন, ছবিটা তুলবেন, তখনই ওনার নাসিকায় একটা মশা এসে বসেছে। উনি ভাবছেন হাত দিয়ে তাড়াতে গেলে তো হাত উঠে যাবে, উনি নাকটা কুঞ্চিত করেছেন। কুঞ্চিত নাসাগ্রে ওই সময় ক্যামেরার ফ্ল্যাশ পড়লো, ছবিটা উঠলো। ছবি নেওয়ার সময় বলছে, এ ছবি আমি নেব না। আরে আমার দিকে তাকিয়ে দেখুন, আমার নাসিকা তো কুঞ্চিত না, আপনার ছবিটাই আমার নাসিকা কুঞ্চিত উঠেছে। বলেন, দেখুন আপনার নাসিকা কুঞ্চিত না কি হ্যাঁ এটা আমি দেখিনি, কিন্তু ক্যামেরায় ফ্ল্যাশ পড়ার সময় আপনি যে অবস্থায় ছিলেন ক্যামেরা তো সেই ছবি তুলবে। এতে আমার ক্যামেরার দোষ না, আমারও দোষ না। মৃত্যুর সময় মানুষ যে ভাবনা তার উদয় হবে, ওই ভাবনায় তদ্লীন তদ্ভাবায় থাকায় পরবর্তী গতি তার তাই হবে। এই জন্য মৃত্যু একটি সারা জীবনের প্রস্তুতি, মৃত্যু একটি বিজ্ঞান। এই জন্য মহর্ষি ভরত এত ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য তপসাধনা, জঙ্গলে বাস, যৌবনে স্ত্রী পুত্র পরিত্যাগ করার পরেও ভাগবত ভগবান জগৎকে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, মৃত্যুর সময়ের চিন্তায় তোমার পরবর্তী জন্মের কারণ হবে। ভাগবতজি ভরত চরিত্রে আমাদের সেটি শিক্ষা দিচ্ছেন। কালোজয় নামক পর্বতে ভরতজি পরবর্তী জীবনে হরিণ হলেন। এখন প্রশ্ন হলো, হরিণের চিন্তা করতে করতে তৎভাবে লীন হতে দেহ ত্যাগ করে হরিণ হলো কিভাবে? প্রশ্নটি খুব বিজ্ঞান মনস্ক, এবং উত্তরটি আমরা জানলে আমাদের ভিতরে মৃত্যু বিজ্ঞান শিক্ষাটি কিছুটা হলেও আমরা অধিগত করতে পারবো, জ্ঞাত হতে পারবো। দেখুন, শারদীয় দুর্গোৎসবে দুর্গা প্রতিমা, এই দুর্গা প্রতিমা নির্মাণের আগে দেখবেন একটা কাঠামো তৈরি হয়। এই কাঠামোটার উপরে খড়কুটো মৃত্তিকার প্রলেপ দিয়ে শিল্পীর রঙিন তুলিতে হস্তশিল্প ভাবনায় দশভুজা মায়ের মূর্তি রূপ নেয়। এরপর প্রাণ প্রতিষ্ঠা পূজা, কিন্তু কাঠামোটা আগে তৈরি করা হয়। যেমন একটা বড় বিল্ডিং বাড়ি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার তারা এসে ওই বাড়ি অবয়বে দেখবেন হাতে আঁকিয়ে ওই বাড়িটা কেমন হবে, কি মডেলের হবে, কিরূপ হবে, আগের থেকে তারা আঁকিয়ে দেয়। কোথায় জানলা, কোথায় দরজা, প্রবেশদ্বার, বাহিরদ্বার, সবকিছু। তেমনি মৃত্যুর সময় মানুষ যে ভাবনাটা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করলো, জীবাত্মার ওই ভাবনাটা সূক্ষ্ম আকারে ইথার তরঙ্গে ভাসতে লাগলো, অনেকটা কাঠামোর মতো। ইথার তরঙ্গে ওই শেষ ভাবনার প্রতিচ্ছবি রূপে, শেষ ভাবনার অবয়ব রূপে একটি অবকাঠামো তৈরি হয়ে ইথার তরঙ্গে ভাসতে লাগলো। যেমন ফুলটা ফুটেছে অনেক দূরে, সেই পুষ্প কানন হতে বায়ু বেগে তার গন্ধটা আপনার নাসিকায় আসছে,
গন্ধটা আপনি স্পর্শ করতে পারবেন না, ধরতে পারবেন না, তার কোনো রূপ নেই, কিন্তু গন্ধের উপলব্ধি পাবেন। একে বলে সূক্ষ্ম। কারণ শরীর, স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। শরীর তিন প্রকার। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মায় ওই হরিণের কাঠামো চিন্তাটি ইথার তরঙ্গে ভাসতে ভাসতে বৃষ্টির সাথে বিধে বিধে নেমে আসে। দেখো, অপূর্ব একটা বিজ্ঞান। বৃষ্টির সাথে ওই হরিণের যে চিন্তাটা কাঠামো হয়ে থাকলো সূক্ষ্ম রূপে, ওটা বৃষ্টির ধারার সাথে জগতে নেমে আসে। আর এই বৃষ্টির ধারাটি, জলধারাটি কোন বনের বৃক্ষ টেনে নিল, তার থেকে রস হলো, ওই রস কচি পল্লব কিশলয় পল্লবিত হলো। আর ওই গাছের কাঁচা পল্লব পাতা পত্র ওইটি কোন পুরুষ হরিণ খেলো। হরিণ ওটা ভক্ষণের পরে তার উদরে পাকস্থলী গিয়ে হজম হওয়ার পরে যে রস হলো, রস থেকে রক্ত, রক্ত থেকে মেদ, মেদ থেকে মাংস, হাড়, অস্থি, মজ্জা, শুক্র হলো। ওই পুরুষ হরিণটি তার শুক্রটি একটি মাদি মায়া হরিণীর মধ্যে প্রবেশ করালো, আর সেই হরিণের গর্ভ থেকে ভরত হরিণ হয়ে জন্মালো। আমাদের জন্ম বিজ্ঞানটা আমরা যদি জানি, এটা খুব সহজ না। এজন্য ভাগবতের এক বিশেষ বিষয় এখানে একটু আলোচনা করা দরকার। দেখুন, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। স্বামীজি আসেন তো, ওনাকে শোনাতে ভালো লাগে, তত্ত্বজ্ঞ। আপনারা এসেছেন, আপনারা এই একটু ধ্যান, একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, যারা নিরাকার, নির্গুণ, নির্লীন ব্রহ্মের উপাসনা করে, এদের এই যে জ্ঞানযোগী, ধ্যানযোগী যারা, তাদের ধ্যানে এবং জ্ঞান চর্চার মধ্যে যদি সাকার, সগুণ, লীলাময়, আনন্দময় ভগবানের বিগ্রহ সেবা, পূজা, আরাধনা না থাকে, অর্থাৎ এটাকে বলে ভক্তি মার্গ। আমরা জানি ঈশ্বর নিরাকার, নির্লীন, তিনি অক্ষর পরম ব্রহ্ম, কিন্তু তিনি আবার সাকার, লীলাময়, আনন্দময়। আচ্ছা, অর্জুনের এই যে প্রশ্ন, যারা তোমার সগুণ সাকার রূপের উপাসনা করে আর নির্গুণ নিরাকারের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠকে? যোগবিত্তমা মর্যাবেশ্য মনোজীবন নিত্যযুক্ত পাশাতে শ্রদ্ধায়া পরপেতাস্তেমে যুক্ত তমমতা। ভগবান কি বললেন? নিরাকার আর সাকারের মধ্যে পার্থক্য নেই, জল আর বরফ দুটো একই। আমাদের বৈদিক সনাতন ধর্মে নিরাকার সাকারে পার্থক্য নেই, কিন্তু সাকার উপাসনা কেন? গুরু রূপে, শ্রীরামচন্দ্র রূপে, শ্রীমান মহাপ্রভু রূপে। কেন এই উপাসনা পদ্ধতি? কেন ফুল, জল, আরতি, প্রসাদ, এগুলো তার আবির্ভাব তিথি, তিরোভাব তিথি, এগুলো পালন কেন? কারণ ধরুন, একটি মাকে যদি বলা হয়, তোমার এই বড় পুত্র আর শিশু পুত্র, এই দুই পুত্রের মধ্যে তোমার প্রিয় কে? মা কি উত্তর দেবে? মার উত্তর হবে, সন্তান মায়ের কাছে দুজনই প্রিয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, তো দুইজনই প্রিয়, তোমার কাছে দুইজনই গর্ভে ধারণ করেছ, স্নেহবৎসল মাতৃরূপে তুমি সন্তানকে প্রতিপালন, ধারণ, পালন, পোষণ করেছো, তোমার কাছে দুই সন্তান সমান, কিন্তু এখন প্রস্তাবনা হলো তোমাকে একটি সন্তান রাখতে হবে। মা কাকে রাখবে? মা তখন ভাবনায় এই আসবে, সন্তান দুটি আমার, দুইজনই আমার স্নেহের, আমার ভালোবাসার, আমার আশীর্বাদের পাত্র, কিন্তু বড় সন্তানটি এখন লেখাপড়া শিখেছে, একা চলতে শিখেছে, আমাকে ছাড়া থাকতেও শিখেছে। কিন্তু আমার কোলের যে শিশু সন্তান, তার ক্ষুধা, তৃষ্ণা, ভালো লাগা, মন্দ লাগা সব আমাকে কেন্দ্র করে, আমি ছাড়া ওর এক বিন্দুও চলে না। সন্তান দুটি সমান, কিন্তু মার অনুভূতি হলো এই, ও আমার উপরে নির্ভরশীল, আমাকে এক মুহূর্ত না দেখলে কেঁদে ওঠে, আমাকে না দেখলে ওর চিত্ত বিগলিত হয়, ওর আহার, বিহার, শয়ন, ক্ষুধা, তৃষ্ণা সব আমার কেন্দ্রিক। তাই মা তখন যদি একটাকেই রাখতে হয়, বলবে বড়টা কে রেখে আমার শিশু সন্তানকেই আমি রাখবো।
যে ভক্ত ভগবানে মন প্রাণ দিয়ে আত্মসমর্পণ করে বলে, তুমি ছাড়া মোর কেহ নাই, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তুমি আমার পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বময়, এরূপ নিবেদিত সাকার উপাসনা, ভক্তির উপাসনাকারী ভক্ত ভগবানের প্রিয় হয়। কেন? ওই শিশুটিকে যেমন মা রাখে, কারণ জ্ঞানী যারা, ধ্যানী যারা, তারা নিজের পুরুষত্ব, নিজের কর্ম, নিজের সাধনায় চলতে পারে, কিন্তু ভক্তিমান সাধক সর্বস্ব দিয়ে বলে, তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, তুমি খাওয়াও তাই খাই। এই জন্য ভগবান বললেন, এই সাকার উপাসনা, এই যে গুরু পূজা, এই যে ভগবত আরাধনা, একটু ভোগ লাগানো, একটু আরতি দেখানো, এগুলো কারণ কি জানে? সারা জীবন যদি এই অনুশীলন করেন, মৃত্যুর সময় শ্রীগুরু পাদপদ্ম ভগবানের মুখচরণ বদন দর্শন আসবে আসবে। জ্ঞানীরা তাদের জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা উদ্ধার হতে পারে, ভক্তিযোগী যারা ভক্তিযোগী, তারা শ্রীগুরু চরণকে যারা সারা জীবন ভজন স্মরণ বন্দনা করেছেন, মৃত্যুর সময় কিন্তু এই সাকার উপাসনা, ভক্তিময় সাধকের ভগবত ধারণাটা, ভগবত চিন্তনটা খুব সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। এই বাড়ির মধ্যে খারাই কথা বলে কি করতে অনুষ্ঠান হয়ে গেল, কি অবস্থা। আমার একটা দুর্বলতা আছে, আমি কোলাহলের মধ্যে হরিকথা বলতে পারি না, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। ভাগবত নিছক কোন অন্যান্য অনুষ্ঠানের মতো নয়। শব্দব্রহ্ম একটু নির্মল পরিবেশ ছাড়া, নিস্তব্ধ পরিবেশ ছাড়া ভাগবতের মহিমা চিন্তা করতে পারেন? নৈমিষারণ্যে সুতমুনি ভাগবত বলছেন ৬০ মণি ঋষি, ৮৮,০০০ বা ৬০,০০০ যাই হোক, তখন তো এই মাইক নামক বস্তুটা ছিল না, এই যে যন্ত্রটা ছিল না, তো ৬০,০০০ মণি ঋষি একজন খালি মুখে কথা বলছে, শুনছে কি করে? শুনছে এই জন্য যে ধ্যানস্থ হয়ে শুনছে তারা, তাদের মন অন্যদিকে নাই, নীরবে অন্তর মনা হয়ে চাতকের মতো তারা ওই শব্দ ব্রহ্মের, রসব্রহ্মের আনন্দকে গ্রহণ করছে। যেমন গভীর রাত্রে নিস্তব্ধতায় কথাটি অনেক দূরে যায়, কোলাহলের মধ্যে যায় না। এই জন্য ভাগবত পরিবেশটা হতে হবে অমন, ধ্যানস্থ হয়ে শুনতে হবে, প্রয়োগ উপবেশনে। 4 দিন হয়ে গেল মহারাজ পরীক্ষিত ভাগবত শ্রবণ করছেন প্রয়োগ উপবেশনে, না ক্ষুধা না তৃষ্ণা, একটু জল একটু ফলও নিলেন না। শুকদেব গোস্বামী বললেন, মহারাজ সারা জীবন রাজমুকুট পরে রাজ্য শাসন করেছেন, ক্ষুধা তৃষ্ণা আপনার সহ্য হয় না, 4টি দিন অতিবাহিত হয়ে গেল, আপনি একটু জল ফল মুখে কিছু দিয়ে নিন। পরীক্ষিত মহারাজ হাত জোর করে বললেন, হে গুরুদেব, হে পরমারাধ্য, জগতের একটু তৃষ্ণা নিবারণের জন্য গিয়ে কত অভিশাপ পেলাম, তৃষ্ণা নিবারণের জন্যই তো মুনির গলে সাপ ঝুলিয়ে দিলাম, জগতের তৃষ্ণা আমার আর নাই। আপনি যে কথামৃত, আপনি যে ভগবানের লীলামৃত পান করাচ্ছেন, ওই পানে আমার জগতের ক্ষুধা তৃষ্ণা আর নাই, জগতের ক্ষুধা তৃষ্ণা নাই। আপনি কৃষ্ণ কথা রসামৃত অনবরত পান করছেন, নির্বিচ্ছিন্ন তৈলধারার ন্যায় বলে যান, তক্ষকেশে যদি মস্তকে দংশন করে, তবু হরি কথামৃত হতে আমায় বঞ্চনা করবেন না। হরি কথা ছাড়া আমি অন্য কিছু আমার ধ্যানে নাই। 4টে দিন এক উপবেশ, প্রয়োগ উপবেশনে বসে হরি কথা শুনছেন। আমরা এদিকে চাইবো, ওদিকে চাইবো, ঘাড় নাড়বো, কে কি বলছে, উঠবো বসবো, এটা হরি কথা। আসন সিদ্ধি কখন হয় জানেন? 3 ঘন্টা একত্রতে স্থিরভাবে বসতে শিখলে আসন সিদ্ধি হয়। তারপরে তো ধ্যান ধারণা জপ সমাধি অনেক দূরে। আসন সিদ্ধি 3 ঘন্টা। হ্যাঁ, যাদের সমস্যা আছে শারীরিক, তারা খাটে শুয়েও শুনতে পারে, চেয়ারে বসেও শুনতে পারে, কিন্তু শ্রোতা হতে গেলে তারও কিছু যোগ্যতা দরকার। তো এই ওদের থামান
কথা বলছে, তাড়িয়ে দিন বাচ্চাগুলো, তাড়িয়ে দিন, কাউকে দিয়ে তাড়িয়ে দিন, মনোযোগ ওইদিকে চলে যাচ্ছে। জায়গা তো এই জন্য শাস্ত্রে বলছেন যে জ্ঞান যোগ ভক্তি সকলের লক্ষ্য ভগবত প্রাপ্তি। কিন্তু যারা শ্রী গুরু মহারাজের, যারা ভগবানের পূজা অর্চনা সেবা আরাধনা আরতি কীর্তন করে, মৃত্যুর সময় এই সারা জীবনের অনুশীলন অভ্যাস তার চিত্তে ভগবানের চিন্ময় আনন্দময় সচ্চিদানন্দময় মনোহর মূর্তিটি ভেসে আসতে পারে। যেন ভক্তি যোগে এটা সরল হয়, ভক্তি যোগে এটি সরল হয়। তো এই যে হরিণ হয়ে তিনি জন্মালেন, পরীক্ষিত মহারাজ বিস্ময় প্রকাশ করে বললেন, এত ভজন, এত ত্যাগ, এত বৈরাগ্য, তবু হরিণ হতে হবে? গুরুদেব, তবু হরিণ হতে হবে? বলে এটাই তো বিজ্ঞান। মৃত্যুর সময় ভাবনা, এত কিছু করলেন, তারপরেও তাকে হরিণ হতে হলো। সুখদেব ভগবান স্মিত হাসলেন, তার অমিয় তেজপুঞ্জময় হাসির মধ্যে তত্ত্ব ঝঙ্কারিত হলো ঝর্ণা ধারার ন্যায়। বললেন, দেখুন মহারাজ, তিনি যে ভজন সাধন করেছিলেন ওটা নষ্ট হয়নি। মাটির নিচে সোনা সুরক্ষিত রাখলেও 200 বছরে নষ্ট হবে না। এমনি টাকা পয়সা, কাপড় চোপড়, ফল মূল, দেহ মাটির নিচে রাখলে মাটি গ্রাস করে নেবে, কিন্তু সোনা নষ্ট হবে না। তেমনি যেটুকু ভজন করেছেন সেই ভজনটুকু নষ্ট হবে না। ভজন এই জন্য আমাদের জীবনের প্রয়োজন, ভজন এই জন্য, এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে ভজনের জন্য। কেন ভজন? কেন সারাত্ম শিরোমণি, এই কারণে ভজন নষ্ট হয় না। এই যে আপনারা কিছুক্ষণ এখানে বসে হরিকথা শ্রবণ কীর্তন সাধু সঙ্গের নির্মল বাতাস গায়ে লাগাচ্ছেন, এই হরিকথার ভাগবত কথার দিব্য চিন্ময় এই বাণী আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যাচ্ছে, এই ভজন নষ্ট হবে না। কোনো না কোনো জন্মে এই ভজন আপনাকে প্রেম ভক্তি প্রাপ্তির পথে এগিয়ে দেবেই দেবে। ভজন নষ্ট হয় না, ভজন কখনো নষ্ট হয় না। গুরু মহারাজ বলতেন যে মলমূত্রের মধ্যে যদি 1 ভরি সোনার একটা আংটি পড়ে থাকে 20 বছর, আর ওই মলমূত্র শুকিয়ে গেলে সূর্যের তাপে কোনো কাঠকুড়ানি বা ঝাড়ু দেওয়া কোনো কোড়ানি যদি ওই আংটিটা ফিরে পায়, ওই মলমূত্র শুকিয়ে গেছে, আর একটু পরিষ্কার করে ধুয়ে যদি স্বর্ণ দোকানে বিক্রির জন্য নিয়ে যায়, আর আপনি আলমারি থেকে সুরক্ষিত যদি ওই সমপরিমাণ ওজনের সোনা বিক্রি করতে যান, মূল্য আলাদা হবে কি? কেন 20 বছর যে মলমূত্রে পড়েছিল, ওতে সোনার দাম, সোনার মহিমা তত্ত্ব কমে না। তেমনি আপনি এই যে 2 ঘন্টা বসে সাধুসঙ্গ হরিকথা শুনছেন, আপনার স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কোনো কিছুই সাথে না গেলেও ভজনটা পরকালে আপনাকে এগিয়ে দেবে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানমানং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একটু একটু করে এভাবে জন্মে জন্মে একটু ভজন করতে করতেই তো বাসুদেব সর্বস্বই ভাবনার উদয় হয়। ভগবানই আমার জীবনের একান্ত সর্বস্ব, এই ভাবনায় মহতের চিত্তে উদয় হয়। কেন? এক জন্মের না, বহু নাম জন্ম নামান্তে, বহু জন্মে ভজন করতে 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 করতেই তো তিনি এই মহত্তা হন এবং ভগবানের সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করেন। এই জন্য ভজন নষ্ট হয় না। হরিণ হয়ে তিনি জন্মালেন। দেখুন, আরেকটি কথা বলি, মানুষ যদি যে প্রাণীতে জন্ম নেয় ওইখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। খুব মার্মিক একটি কথা, যে প্রাণীতে জীব জন্ম নেয় ওখানে সে একটা সুখের অনুভূতি খুঁজে পায়। ভক্তমাল চরিত্রে একটা ঘটনা শুনুন। নাবাজি উনি উল্লেখ করেছেন, একবার ত্রিকালজ্ঞ এক জ্যোতিষী এলেন এক রাজার কাছে। রাজা তাকে পাদ্য দিয়ে পূজা অর্চনা করে কৌতূহল বসে বলছেন, হাত দেখুন তো, আমার মৃত্যু যোগ। ত্রিকালজ্ঞ জ্যোতিষী তিনি হাত দেখে বলছেন, আপনার মৃত্যু সংবাদ শুনবেন না। বলুন, আপনি বাস্তবতাকে বলুন, আমি মেনে নিতে পারবো, আমি রাজা। বলেন, 1 মাস পরেই আপনার মৃত্যু হবে। কিন্তু ঘটনা হলো
মৃত্যুর পরে আপনার গতি নিয়ে আমি খুব চিন্তিত। বলে কি গতি হবে? আমি কিন্তু আমার মন গড়া কল্পকাহিনী বলছি না, ভক্ত বলে নামাজি বলছেন আপনি শুকর জনিতে জন্মাবেন। মহারাজ আপনার শুকর জনি প্রাপ্ত হবে। হায় হায়, শুকর ওই নর্দমার দূষিত পোকামাকড় জলে শুয়ে থাকে, বিষটা ভক্ষণ করে। শুকর জন্মের এই যে যন্ত্রণা কষ্ট, এটার থেকে আমার মুক্তির উপায় বলুন। আমি তো এড়াতে পারবো না, আমার গতি প্রকৃতি, আমার কর্মফল প্রারব্ধ এড়াতে পারবো না, কিন্তু ওই জন্ম তো আমি সহ্য করতে পারবো না। পুত্রকে বললেন, পুত্র আমি যদি শুকর রূপে জন্মায়, ধারালো তলোয়ার দিয়ে আমাকে হত্যা করে দেবে, যাতে ওই কুলে আমাকে বেশি দিন না থাকতে হয়। পুত্র তো বিজ্ঞ, বললেন আপনি কোথায় শুকর হয়ে জন্মেছেন, আপনাকে দেখে চিনব কি করে? ত্রিকালজ্ঞ জ্যোতিষী তখন বলছেন তোমার পিতার এই কপালে একটা সাদা রেখা দাগ থাকবে, ওই দেখে বুঝবে ইনি তোমার পিতা। তো 2 মাসের মাথায় শুকর লালন পালন হয় যেসব ক্ষেত্রে এই রাজ্যের মধ্যে, সেখানে ওনার পুত্র গিয়ে একটি ক্ষেত্রে গিয়ে দেখলেন যে একটি সদ্যজাত শুকর, কিছুদিন বয়স হয়েছে মাস জানে, তার মাথাতে ওই সাদা রেখা। খোলা তলোয়ার বের করে যখন তার গলায় হত্যা করতে যাবে, মানুষের কণ্ঠস্বরের মতো বলে উঠেছে আমাকে মেরো না। বললেন আপনি তো নির্দেশ দিয়েছিলেন এই জন্ম বড় কষ্ট, যন্ত্রণা, দুঃখের অমেদ্য ভক্ষণ, মরতে চাচ্ছেন না কেন? বলে তখন বুঝিনি শুকর জনিতেও এত সুখ আছে। মায়ার পরিপাকে গতিতে যদি আমরা এখানে চলে যাই, কেউ মরতে চায় না কেন জানেন? ওই প্রাণী যেখানেই জন্মায় ওখানেই পঞ্চম থেকে একটা সুখের অনুভূতি খুঁজে নেয়। বলে জানতাম না বিষ্ঠার মধ্যে এত আস্বাদন আছে। আমি যে রানীকে নিয়ে দাম্পত্য জীবন ভোগ করেছিলাম, তার থেকে বেশি সুখ সুকরুণীকে নিয়ে। ওই দেখেন ওইখানেই সে সুখ খুঁজে নিয়েছে, আমাকে মেরো না। নামাজি বলছেন এই আমাদের পরিণতি। যে কুলেই জন্ম নেই সেখান থেকে একটা সুখে আঁকড়ে ধরতে চায়, সুখ আছে বলে। তত্ত্ব জ্ঞান না থাকলে, ভজন না থাকলে এই দুর্দশায় পড়তে হয়। এই জন্য বলছেন যে একটি হরিণের সঙ্গ করে হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে, এর থেকে বড় দৃষ্টান্ত আর কি আছে? যার নামে এই ভারতবর্ষ এত ত্যাগ বৈরাগ্যের মূর্তি, তার পরিণতি দেখে আমাদের চিত্তে কি জিজ্ঞাসা জাগে না? একবারও আমাদের চিত্তে আড়লিত হয় না আমি যা ভাবনা ভাবছি, আমার সেই প্রকৃতির ভাবনা কি আসবে? এই জন্য ঠাকুর হরিদাস তিনি মহাপ্রভুর কাছে তার শেষ বিদায়ের বড় চিত্র অঙ্কন করেছেন। তিনি বলেছিলেন, প্রভু তোমার চরণে এই নিবেদন, আমি যেতে চাই, তবে কিভাবে জানো? তার প্রিয় গৌর সুন্দরকে, তার প্রাণের অধিদেবতাকে, তার প্রাণারামকে তিনি বলেছিলেন, নয়নে হেরিব তোমার ও কমল বদন। এই দেখুন ভক্তের ইচ্ছা, প্রভু আমি তোমার আগে আমার এই শরীরটা পারবো, আর যেদিন বিদায় বেলা আসবে, অন্তিম সময় আসবে, আমার বাঞ্ছা কি জানো, আমার অভিলাষ কি জানো? আমার নয়ন ভৃঙ্গ অর্থাৎ নয়ন ভ্রমর তোমার বদন কমল যেন দর্শন করতে পারে। যেমন সরোবরে প্রস্ফুটিত পদ্ম, তার শোভাতে দেখে, তার মধুগন্ধে আমোদিত হয়ে ভ্রমর গুঞ্জনত হয়ে এসে ওই মধুপানে একবার তাতে আবেশ এসে যায়, তেমন আমার বিদায় বেলা, আমার অন্তিম বেলা, আমার শেষের বেলা, আমার নয়ন ভিন্ন দিয়ে তোমার কমল বদন যেন আমি দর্শন করতে পারি। মহাপ্রভু নীরব। হরিদাস অশ্রু সজল নয়নে বলেছে, নয়নে হেরিব তোমার ও কমল বদন, আর হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। এই দেখুন ভক্তের ইচ্ছা, প্রভু তুমি ছাড়া তো মোর কেহ নাই, আমি ঘর বাঁধিনি, স্ত্রী পুত্র নাই, কুটুম্বজন নাই, এক হরিনাম আর তুমি নামময়, তোমাকেই ভালোবেসেছি, তাই তোমার হৃদয়ের রাঙা চরণকে যেন আমি হৃদয়ে ধারণ করতে পারি। এই প্রার্থনা জানাই তো ভগবানের কাছে। কখন কিভাবে যাব জানা নেই,
তবু যাবার সময় যেন তোমার বদনটাই ভেসে ওঠে, তোমার নয়নটা আমার চিত্ত মানস পদে আমি ধারণ করতে পারি। আর কি জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। স্ব স্ব ইষ্ট নাম কেন জপ করতে হয়? যাতে মৃত্যুর সময় সেই ইষ্ট নামটা স্মরণে আসে। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। আহা, ভগবানকে জানাই তো প্রভু, আমার অন্ত সময় আমি জানি না কখন, কিন্তু সেই অন্ত সময়ে স্ত্রীর মুখ, পুত্রে কন্যার মুখ, বাড়ি গাড়ির অর্থ চিন্তা নাই, সে যেন তোমার নামটি বদনে আসে, যেন তোমার মানস নয়নে তোমার চরণটি চিন্তা করতে করতে যেতে পারি, যেন এই স্মরণ করতে করতে যেতে পারি। কিন্তু এ তো আবেগে বললে হবে না, সারা জীবনের অনুশীলন চাই, অভ্যাস চাই। তস্মাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর যুদ্ধ চ। সুধীবৃন্দ, এই জন্য আমাদের ভজন চাই, আমাদের এই ভাগবত অনুশীলন চাই। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হতে পারে না। তো সেই ভজন সদন নষ্ট হয়নি, হরিণ রূপে জন্মালেন। আর কি জানেন, হরিণ রূপে জন্মিয়ে বাবার সঙ্গ করতেন না। এই দেখুন ভজনের প্রভাব, ভজনের মহিমা। এই যে স্বামীজিরা তাদের পিতা মাতার স্নেহ, তাদের আদর, তাদের এই সংসার সুখ, কামিনীর সুখ, ঐশ্বর্যের সুখ ত্যাগ করে, ত্যাগ বৈরাগ্য গৈরিক মহাপ্রভু কেন বেরোলেন সন্ন্যাসী বলতে পারেন? সচিমার তো আর কোনো অবলম্বন নেই। সেই পক্ষ কেশধারী বিদ্যা সচিমা ঘরে বধূ জগৎলক্ষ্মী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে নিমাই পণ্ডিত, ভারতবর্ষের অদ্বিতীয় দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ প্রদীপ মহাপ্রভু সারা ভারতকে উজ্জ্বল করেছেন তার পাণ্ডিত্য। সব ছেড়ে দিয়ে চাচরক চিকন কেশ পরিত্যাগ করে কেন মাঘের শেষে তিনি সন্ন্যাস নিলেন? কেন ত্যাগের প্রয়োজন ছিল? এই যে ত্যাগ, এই ত্যাগ, এটি ভজন ছাড়া, এটি পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না। মহাপ্রভুর জীবনে, আমাদের আচার্যপাদদের জীবনে, সর্বস্বামীর জীবনে তাদের ত্যাগ বৈরাগ্য দেখুন। ত্যাগ কি সহজে হয়? হ্যাঁ, ত্যাগ সহজে হয় না। আমার আর আমি করেই তো সারা জীবন কেটে গেলাম, তো মৃত্যুর সময় আর কি বা আসবে? হ্যাঁ, মৃত্যুর সময় বা কি বা আসবে আমাদের? আমার মতো বিষয়ী লোক যারা স্ত্রী পুত্র বিত্ত বৈভব দেহ সুখ নিয়ে সারা জীবন কাটিয়ে গেল, না আছে জপ তপ, না আছে সাধু সঙ্গ, না আছে ভজন, না আছে তীর্থ পরিক্রমা, তাদের দশা কি হয় জানেন? প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলেছিলেন একবার। উনি বললেন, এক ৮০ বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, আর তিনি বলছে তার সহধর্মিনীকে, তুমি কোথায় গো? বলে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুমি কোথায়? বললো, আমি তোমার ডান হাত ধরে বসে আছি বাবা। মেজ খোকা বলছে, আমি তোমার বাম হাত ধরে বসে আছি। ছোট খোকা বলছে, আমি তোমার পায়ের কাছে বসে আছি। বললো, সব বেটা এখানে তো দোকানে কে? ৮০ বছরের বৃদ্ধ মৃত্যুর সময় যদি এই বার্তা নিয়ে, এই সন্দেশ নিয়ে যায়, তোরা সব এখানে তো দোকানে কে? আমার মতো মাদিস জীবের দশা এই হবে। আর মুক্তি, আর কল্যাণ। এই জন্য একটু ভাবতে হয়। এত আসক্তি ভালো না তো সংসারে। আসক্তি কি করে জানেন? আপনারা লক্ষ্য করেছেন, এই সরোবরে প্রস্ফুটিত পদ্ম সূর্য কিরণে বিকশিত হয়, আর প্রস্ফুটিত পদ্মের মধ্যে মধু সঞ্চিত হয়ে মধু গন্ধে আর আস্বাদে পদ্মের মধ্যে সেই মধু সুরভিতে ভরে যায়। আর সেই মধুলোভী মধুকর ষটপদ, সেই ভ্রমরগণ গুঞ্জন রাগরাগিনী দ্বারা ওই পদ্মের মধ্যে বসে মধুপান করতে করতে বুধ হয়ে যায়। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পদ্মের একটি ধর্ম হলো তার বৃত্তগুলো, তার পাপড়িগুলো আবৃত হয়ে যায়, বুঝে যায়। যখন ওটা আবৃত হয়ে গেল, বুঝে গেল, পরের দিন সকালে সূর্য কিরণে পদ্ম যেমন আবার প্রকাশ হলো, তার দলগুলো প্রস্ফুটিত হলো, তখন দেখা যায় কিছু কিছু কালো ভ্রমর ওর মধ্যে মরে পড়ে রয়েছে। পদকর্তা কি বলছেন জানেন? টিকাকারগণ বললেন, ওই ছোট ভ্রমরের দন্ত শক্তি কেমন জানেন?
বাড়ির বড় বড় শক্ত কঠোর কাঠের গুড়িগুলো ওরা ভেদ করে না, ওই ভ্রমরগুলো দেখবেন বড় বড় শক্ত কাঠ ওরা এপড় ওপড় করে দেয়। তো পদ্মের কোমল পাপড়ি যখন সন্ধ্যায় সূর্যাস্ত গেলে বুঝে গেল ও ওই দাঁত দিয়ে শক্ত কাঠের গুড়ি ভেদ করে কোমল পদ্মের পাপড়ি ভেদ করে বাঁচতে পারেনি। এই প্রশ্ন ওর কাছে করুন তো, উত্তর কি দেবে জানেন? ওই মধু গন্ধে মধু আস্বাদনে আমি এত বুধ হয়ে গিয়েছিলাম যে আমার মুক্তির কথা, আমার বেঁচে থাকার কথা, আমার শক্তির কথা আমি ভুলেই গিয়েছিলাম। আমাদের দশা অনেকের তাই, সংসার স্ত্রী পুত্র ভোগ বিলাসে এমন বুধ হয়ে আছি, শেষের দিন কিন্তু মন ওখান থেকে তুলতে পারবো না আমরা। তাই সতর্ক করা হচ্ছে, নিত্য নিরন্তর একটু ধ্যান করো, চিন্তা করো, ভগবান স্মরণ করো। এটি যদি শেষের দিনে আসতে পারে, তো গণ্ডকী নদীর জলে স্নান করতেন, পিতামাতা ছেড়ে দিলেন, হরিণ জন্ম নিয়ে পিতামাতা পরিত্যাগ করলেন, ওদের সাথে যায় না, দলের সাথে মেশে না। দেখুন কিভাবে ত্যাগ বৈরাগ্যের পরিচয় দিচ্ছেন। হরিণের দলে মেশে না, কচি পাতা খায় না, শুকনো পাতাগুলো খেয়ে জীবন ধারণ করে। আর গণ্ডকী নদীর তীরে এসে তার পূর্বজন্মের স্মৃতি ফিরেছে, এইখানেই তো আমি জপ তপ ধ্যান করতে করতে, এই হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্মেলাম, আর ফাঁদে পা দেব না, আর আমি দলের সাথে মিশবো না, পিতামাতার স্নেহের কাছে যাব না। একাকী থাকতেন। আর কি বলতেন? পূর্বজন্মের সেই কিছুটা নাম স্মরণ ছিল, হরায় নমঃ, এই উচ্চারণ করতেন, হরায় নমঃ। নদীর জলে, গণ্ডকী নদীর জলে দেহের অর্ধেক অংশ ডুবিয়ে মুখ উঁচু করে জপ করতেন। ঋষি মুনিরা যেখানে জপ ধ্যান বেদ মন্ত্র উচ্চারণ করতেন, কান খাড়া করে পা দিয়ে ওখানে বসতেন। কিছু কিছু কুকুর দেখবেন অনেক জায়গায় আছে, ওরা আসনের সামনে বসে কেমন কান খাড়া করে শোনে। ওরা পূর্বজন্মের কোন সাধনা আছে, কোন অপরাধের কারণে হয়তো ওই জন্ম পেয়েছে, কিন্তু ভজনের, শ্রবণের, ভগবত কথা শ্রবণের, হরিনাম শ্রবণের তাদের পূর্ব সংস্কার নষ্ট হয়ে যায়নি। এই আপনারাও যারা আসেন ভাগবত শুনতে, এটা এক জন্মের না, আপনারাও অনেক জন্ম ধরে এই পথে আছেন, শুনছেন বলেই তো এত দূর থেকে আসেন। সহজে কেউ আসে? মাটিতে বসে ঘন্টার পর ঘন্টা কারা আসে? বহু জন্ম ধরে আপনাদেরও এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের শুভ সংস্কার আছে, তাই তো আপনারা আসেন। সকলে এখানে আসে না, সকলের ভাগ্যে ওটা নাই। ভাগ্য দয়ন বহু জন্ম সমার জিতেন সাধু সঙ্গ চল অভ্যতে যম পুরুষ বল। না অনন্ত জন্মের, অনেক জন্মের সৌভাগ্য সুকৃতি পূর্ণকৃত রাশি একত্রিত না হলে সাধু সঙ্গে তার রুচি হয় না, হরিকথাতে রুচি হয়। এই জন্য যারা আসেন একটা পথ তৈরি করছেন, আপনারা তাদের একটা পথ তৈরি হচ্ছে, এই করতে করতেই তো যাবে। আর কি করলেন না, এমনি করে তিনি ত্যাগ বৈরাগ্য অবলম্বন করলেন, আর এই পূর্ব স্মৃতি মনে করে ভগবানের স্মরণ করলেন। ভজন নষ্ট হয় না। বহু প্রচলিত একটি লীলা কথা আমি মাঝে মাঝে বলি। আমাদের এই ফরিদপুর আঙিনায় বন্ধু সুন্দর, জগৎ বন্ধু সুন্দর, উনি এক গভীর জঙ্গলে রাধা ভাবে তন্ময় হয়ে হরিনাম পরায়ণ হয়ে চলছিলেন। ওনার যে সেবক দেখলেন বুনো শূকর, বাঘের থেকে হিংস্র হয়, সেই শূকরটি তার দাঁতালো দাঁত বের করে আক্রমণের ছলে প্রভুর দিকে ছুটে আসছে। কিন্তু প্রভুর চরণের কাছে আসার সাথে সাথে শূকরটির ভাব পরিবর্তন হলো। উনি দৈন্য সহ প্রভুর পায়ে জিভ দিয়ে চাটছেন আর গো গো করছেন। শুধু গো গো করছেন না, ওর অভিব্যক্তি, ওর অন্তরের ভাষা প্রকাশ করছেন, আর চোখের জলে গো গো করে কাঁদছেন। প্রভু বিড়বিড় করে কি বললেন, ওর মাথায় স্নেহের পরশ বলিয়ে দিলেন। সেবকটি একটু ভয়ে দূরে পালিয়েছিল গাছের আড়ালে। যখন শূকরটিকে বিদায় দিয়ে প্রভু চলেছেন, গিয়ে বললেন, প্রভু শূকর হয়ে আপনার চরণ চিনল কি করে? কি বললেন ওকে? ও বা গো গো করে কি বলছিল আপনাকে? খুব ধ্যান দিয়ে শুনুন। প্রভু বললেন, কাউকে বলিস না, গত জন্মে আমার শিষ্যই ছিল, কিছুকাল ভগবত ভজন করেছিল, হরিনাম করেছিল, কিন্তু পরস্ত্রীর প্রতি ওর আসক্তি আসায় মৃত্যুর সময় ওই পরস্ত্রীর চিন্তা করতে করতে ভোগজনী শূকরজনীতে জন্মেছে। কিন্তু যেটুকু ভজন করেছিল সেই ভজন মহিমা, গুরু মহিমা নষ্ট হয়নি। তাই আমার চরণ থেকে, আমার চরণে কি নিবেদন করলো জানো? আহা,
নিবেদন করলো, প্রভু আর একবার সুযোগ দাও। আমি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, বিবেক পেয়ে, বিচার পেয়েও আমি অবিবেচকের মতো কামনা বাসনায় আমার এই দশা হয়েছে। আর একবার সুযোগ দাও, যাতে মনুষ্য জন্ম পেয়ে তোমার ভজন করে উদ্ধার হতে পারি। আর একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও। আমরা সতর্ক তো, আমরা কিন্তু আর পাবো না। হারিয়ে বসলে এই জন্ম যদি একবার ন ভজন্ত অধঃপতস্থি, ভজন না করলে অধঃপতিত হতেই হবে। সেদিন কিছু করার থাকবে না। মৃত্যুর পরে আপনার আমার হাতে কিছু নেই, ওইখানে আমাদের কিছু করার নেই। কর্মফল আবেশে আমাদের কোন রহস্যের পথে নিয়ে যাবে বুঝিবা। আগামী জন্মে আমি যদি শূকর কুকুর হই, জন্মান্ধ হই, বিকলাঙ্গ হই, বধির হই, কি করার আছে আমার? জন্মটা যাতে আর অধঃপতিত না হয়, এই জন্য ভজন চাই। তো যজ্ঞায় ধর্মপতায় বিধি নৈপুণায় যোগায় শঙ্খ শিরাসে প্রগতিশ্বরে। এই দেখুন সেই ভজনের কথা মনে পড়ছে। নারায়ণানাং হরায় নমঃ ইত্যুদার হাস্য মৃগত্ব মৌপিজা মসুদা জহারে। ওই সেই স্মরণ আসছে গত জন্মের সেই জপ করা, হরায় নমঃ হরায় নমঃ হরায় নমঃ। প্রত্যেক জীবের তো একটা ভাষা আছে, সেই ভাষা থেকে উনি স্মরণ করতে করতে অল্প দিনেই এই হরিণ শাবক ও শিশুর শরীর পরিত্যাগ করলেন। এটি পরিত্যাগ করলেন। সুখদেব বর্ণনা করছেন, মহারাজ এর পরে যে জন্ম নিলেন তার নামই হলো জড় ভরত। জড় উপাধি পেলেন কেন? জড় উপাধি পেলেন হলো এই, দেখুন আমরাও আজকাল একটু লক্ষ্য করবেন, আমরা পাগল কাদের বলি, জড় কাদের বলি। দেখবেন সমাজে এখন এমন একটা বিশেষণ দেয়, যিনি লোক ঠকিয়ে অসৎ পথে কোটি কোটি টাকা রোজগার করেছেন, 5-7টা ফ্ল্যাট বাড়ি করেছেন, ভালো বিদেশি গাড়িতে চড়েন, বহু লোক তার পেছনে স্তুতি করে, ছাতা ধরে রৌদ্রে, এইসব মানুষকে আমরা বলি বুদ্ধিমান, এইসব মানুষকে বলি সফল। আর যারা সরল, কম বোঝে, যারা মানুষের সাথে খুব মিশতে চায় না, পদ প্রতিষ্ঠা সম্মান চায় না, এদেরকে আমরা মূর্খ বানিয়ে রেখেছি। এদেরকেই আমরা বলেছি জড়। এর দ্বারা কিছু হবে না, এর দ্বারা জগতে কিছু হবে না। এদেরকে আমরা জড় পাগল বলে অভিহিত করি। মহাপুরুষদেরও তাই করেছে। রামকৃষ্ণ ঠাকুরের কাছা খুলে দিয়েছে, জানেন? পাগল ঠাকুর বলে তার কাছা খুলে দিয়েছে। কি করিনি আমরা জগতে, আজ আমরা উপাধি দেই তাদের। এই জন্য জড় ভরত কেন না, বর্ণনা করছেন যে ব্রাহ্মণের গৃহে তিনি ভরতজি অন্তিম জন্ম লাভ করলেন, কিন্তু পূর্বজন্মের সংস্কার আর স্মৃতি থাকায় বললেন আর ফাঁদে পা দেব না। আচ্ছা, উনি কথা বলতেন না কেন? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এবার আমি আপনাদের যেটি বলতে চাইছি তা তাত্ত্বিক তত্ত্ব, দার্শনিক বিচার, আমাদের জীবনেরই গ্রহণীয় দর্শন তত্ত্ব। এগুলি এটাই আমাদের বাঁচাতে পারে, উত্তরণ ঘটাতে পারে, এই মোহময় সংসারের আবেশ থেকে, এই চক্র থেকে আমাদের মুক্তি দিতে পারে এই তত্ত্বগুলি। পৃথিবীতে সব থেকে বেশি আসক্তির জন্ম হয় কথার দ্বারা। যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, আসক্তি সেখানে জন্ম নেবে। আসক্তির দুয়ার হলো কথা। কিছু মনে নেবেন না, এই যন্ত্র, এই যান্ত্রিক যন্ত্র সভ্যতায় আজ মানুষকে যে কোন পথে নিয়ে যাচ্ছে, আগামী আর 1 দশকে এই যে মোবাইল নামক, ইন্টারনেট নামক এই জিনিসগুলো প্রয়োজন, এছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু এগুলি সদ্ব্যবহার করা জানতে হবে। দেখুন, মোবাইল বন্ধ করার কথা কেউ বলবে না। ইন্টারনেট, মোবাইল, এই যান্ত্রিক প্রযুক্তি ছাড়া আপনি 1 পাও ফেলতে পারবেন না। আচ্ছা, আমি বলি একটা প্রস্তাবনা, দেখুন তো মেনে নিতে পারেন কিনা, আপনাদের মতে লাগে কিনা, মতিতে লাগে কিনা। আকাশে বৃষ্টি ঝরছে, ওটা আটকাতে পারবো আমরা? আটকাতে পারবো, কিন্তু যাতে না ভিজে যায় ছাতা তো ধরতে পারবো কিনা। তেমনি মোবাইল থাকুক, কিন্তু ব্যবহারের জন্য যাতে আমার রক্ষা হয় সেই ছাতা তো ধরতে পারি, প্রতিরক্ষা তো করতে পারি, আমি সেটুকু তো করতে পারি। এজন্য আমাদের সংস্কার আনতে হবে। এই সংস্কার না আনলে কিন্তু এটা সব শেষ করে দেবে। আমাদের সমাজ বিজ্ঞানীরা বলছে বাংলাদেশের যুবক যুবতী যারা, কিশোর কিশোরী যারা
তারা 30% মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে রাত জেগে এইগুলি দেখতে দেখতে। কথাই হলো আসক্তির দুয়ার। যার সাথে যত বেশি কথা বলবে না, সে কথা যদি বিষয় কেন্দ্রিক হয়, আপনি ফেসে গেছেন। কথা যেখানেই বলবেন, আসক্তির জন্ম সেখানেই হবে। এই জন্য অপ্রয়োজনীয় কথা সাধকরা বলে না, অপ্রয়োজনীয় কোনো বাক্য তারা প্রয়োগ করে। এই জন্য মৌন, গীতাতে বলেছেন সাধকদের অনেক গুণাবলীর মধ্যে, সাধন গুণাবলীর মধ্যে একটা হলো মৌন ব্রত, অর্থাৎ তারা প্রয়োজনীয় ছাড়া, ইষ্ট কথা ছাড়া সাংসারিক কথা বলেন না। সুধীজন, এই জন্য উনি মৌন থাকতেন। পিতামাতার সাথেও কথা বলতেন না, কিন্তু পিতামাতা এমন একটি সন্তান পেয়ে আদর করে কোলে নিলে মনে হলো কে আমার গায়ে আগুন দিচ্ছে। মা কোলে থাকতেন না, চটপট করতেন, কোল থেকে নেমে যেতেন। ওই যে আর ফাঁসবো না, আর ফেসে যাব না, এত কিছু করেও হরিণ হয়ে জন্মতে হলো, আর মায়ার ফাঁদে, আর মমতার ফাঁদে পড়বো না। মায়ের স্তন মুখে দিলেও সামান্য একটু টেনে ছেড়ে দিতেন। কত বড় মানে ত্যাগী দেখুন, মায়ের স্তন সামান্য টেনে ছেড়ে দিতেন। পিতার কোলে উঠলেই তাড়াতাড়ি নেমে যেতেন, কারোর সাথে কথা বলতেন না, ওই বসে থাকতেন, নীরব থাকতেন। আমরা তাকে পাগল আর জড়বাদী আজও দিই, সহজ সরল হলে যা হয় ওইভাবেই তিনি পড়ে থাকতেন, দূরে থাকতেন, কারো সঙ্গ তেমন করতেন না, শুধুমাত্র ভগবানের সঙ্গ করতেন। মনে মনে অন্তর চিন্তনে ভগবানের স্মরণ করতেন। পিতা আদর করলেও তার সঙ্গ, মায়ের সঙ্গ, এভাবে ধীরে 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 তিনি পাগলের রূপ নিলেন। অর্থাৎ আমাদের মতো সাধারণের দৃষ্টিতে, সাংসারিক দৃষ্টিতে তিনি জড়, পাগল। এই জন্য তাকে বলা হয় জড় ভরত। তো উনি কি করতেন? উপবিদ দান করেছেন। ব্রাহ্মণ কোলে এসেছিল, উপবিদ দান করে ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং বলতে যাচ্ছে, বলছে ওম বল, নীরব, গো গো করে বলতে পারে, কিন্তু এগুলো তার অনেক জন্মের অভ্যাস, বলে না, গো গো করে। বলি এ কি তোদলা, এ তো বোবা, আর একে শিখিয়ে লাভ নেই। স্কুলে আরে গায়ত্রী পড়তে পারে না, তো স্কুলে যাবে কি? দেখুন, লেখাপড়া তো প্রয়োজন, লেখাপড়া না হলে মূর্খের দ্বারা তো কিছু সম্ভব না, কিন্তু কৃষ্ণ ভক্তি বিনা, ভাগবত জ্ঞান বিনা যে বিদ্যা, তা কিন্তু ডুবিয়ে দেবে। বিদ্যা ডুবিয়ে দেবে যদি কৃষ্ণ ভক্তি বিদ্যা না হয়। মা সরস্বতীর পূজা কিভাবে করে দেখবেন, বেদ বেদান্ত মায়ের হাতে, ওগুলো কেউ পড়ে তো? গীতা ভাগবত আজকাল আমাদের সন্তানরা পড়ে তো? ওইখানে পুস্তক হস্তে দেবী ভগবতী নমস্তে বলছি, ছেলেরা মেয়েরা পুষ্পাঞ্জলি দিচ্ছে সরস্বতীর হাতে, পুস্তক হস্তে দেবী ভগবতী নমস্তে বলছি। কোন পুস্তক? মা কি পুস্তক হাতে নিয়েছেন? সেই বেদ বেদান্ত গীতা ভাগবতের চর্চা হয় না। এই জন্য বলছেন শুধু যেন এই জাগতিক বিদ্যায় আমরা অর্জন না করি। শিক্ষিত ছেলেরা যদি এপাশে না আসে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যদি আমাদের বৈদিক সনাতন ধর্মের আদর্শের ছায়াতলে না আসে, এ জাতিকে, ধর্মকে এগিয়ে নেওয়া যাবে না। স্বামীজি বলতেন যে মন্দিরে বসা ঘন্টা মারা মানুষটা যদি গীতা ভাগবতের তত্ত্ব দর্শন না জানে, তাহলে এদের দ্বারা সমাজ জাগবে না। যেদিন শিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত জ্ঞানী গুণীজন ধর্মের সারিতে আসবে, সেদিন সাধারণরা তাদের অনুসরণ করে এই জাতি জাগবে, সমাজ জাগবে। একজন স্বামীজি যদি এখানে এসে বসেন, একজন হেডমাস্টার এসে যদি এখানে বসেন, একজন প্রফেসর, উকিল যদি এখানে বসেন, ভগবানকে প্রণাম করেন, আমাদের মতো সাধারণরা উদ্বুদ্ধ হয়, তাদের অনুকরণ করে। কিন্তু আজ কই দৃষ্টান্ত? বিদ্যা অর্জন করে, চাকরি বাকরি করে, বড় চেয়ার পেয়ে টিটকারি কাটি, এদের খেয়ে দেয়ে কাজ নেই, খোল পিটায়, হরিবল বলে আর খিচুড়ি খায়। শিক্ষিত মানুষের এরকম ভাষা আমি নিজে কানে শুনেছি। এদের তো খেয়ে দেয়ে কাজ নেই, খোল পিটায়, খিচুড়ি খায়, এদের খেয়ে দেয়ে সমাজে কাজ নেই। না, আপনারও দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, বিশ্বের দায়িত্ব আপনার কাঁধে। আপনারও উচিত এই ধর্ম জাতির জন্য কিছু সময় দেওয়া, আদর্শ স্থাপন করা। শ্রেষ্ঠজন না করলে সাধারণরা উদ্বুদ্ধ হয় না। সুধীবৃন্দ অবাক হয়ে যায়। এই বাড়ির যিনি মাতাজি, আমি অবাক হচ্ছি, স্বামী হারা,
বৈদব্য বেশ ধরে কিছুদিনের মধ্যে ভাগবতটা আমি কোথাও 7 দিন পাঠ করি না, ভাগবত শব্দ আমি ভাগবত যোগ্য করি না। আমি আটকে আছি কেন? ওনার দৃঢ়তা দেখে। দেখুন, শোক, তাপ, ভয়, মোহ এগুলো দূর হয় ভাগবতের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা। আমি জানি না অনেকেই ওনাকে ভুল বুঝছেন কিনা, যে উনি চলে গেলেন এবং 7 দিন ভাগবত দিচ্ছেন কেন, লাইট প্যান্ডেল আলো জেলে, করবেনটা কি? শোক, মোহ, ভয়, অভিশাপ দূর করার এই একটাই উপায়, সাধু সঙ্গে হরি কথা, ভগবত কথা, এছাড়া কোনো উপায় নেই। আমাদের রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় কি দিবেন আজ তাকে? আস্থার আত্মার কল্যাণে কি দিবেন? বাবা শুরুতেই বলেছিলেন, আমাদের দেবতার পরমার্থ শিক্ষাগুরু পদ্ম ছিল স্বপন গোস্বামী, তিনি বলেছিলেন এই ভগবত মাহাত্ম্যে মহিমায় আমরা ধুন্ধকারীর চরিত্র জানি। আমরা জানি সেই রত্নীদেব ব্রাহ্মণের ছেলে ধুন্ধকারী, পিতামাতাকে হত্যাকারী, বেশ্যা নিয়ে নেশা করে হত্যায় জীবন যাপন করে নরকগামী পিশাচ পথ হয়েছিল। 7 দিনে ভাগবতে সেও মুক্তি পেয়ে গেছিল। ওনার আত্মার কল্যাণে এটাই তো শ্রেয়। এটা ছাড়া আত্মার কল্যাণের, পারমার্থিক কল্যাণের অন্য কোনো উপায় নাই। এই জন্য এই যে ভজন সাধন, ভগবানের স্মরণ মনন, এগুলো অতীব প্রয়োজন। জল ছাড়া মাছ বাঁচে না। আমাদের জীবনের অস্তিত্ব এই ভাগবত স্মরণ মনন ব্যতীত বাঁচে না। ঠাকুর মশার মহাবাণী, মনেরও স্মরণ প্রাণ। যার কাছে ভগবত স্মরণ নেই হৃদয়ে, সে প্রাণহীন, মৃত, জীবন মৃত বলেছেন শাস্ত্রে। সে বেঁচে থেকেও মরা। যার ভগবত স্মৃতি হৃদয়ে নেই, যার ভগবত মহিমা হৃদয়ে নেই, কেন বলেছেন মনেরও স্মরণ প্রাণ? যত মহত্তম খনন বাপি বাসুদেব ন চিন্তায় দেব। ভাগবত কি বলছেন? এই শ্লোকটি বড় প্রিয় শ্লোক ভাগবতের। যত মহত্তম খনন বাপি বাসুদেব ন চিন্তায় দেব। বলেন সছিদ্র সচমহ সচ বিভ্রম। আপনার জীবনে ছিদ্র হয়ে যাবে, বিভ্রান্তি এসে যাবে, মোহ এসে যাবে, হানি অর্থাৎ ক্ষতি হয়ে যাবে। 4টে ক্ষতি হবে যদি ভগবত স্মরণ হৃদয়ে না করেন। সা হানি সচ বিভ্রম, সচ মোহ সচ বিভ্রম আসবে কেন না? ভগবত স্মরণ যার নাই, তার লোম দিয়ে, চিন্তা দিয়ে, তার ভাবনা দিয়ে অসৎ বৃত্তিগুলো ঢুকবে। ঘরের দরজা জানলা রুদ্ধ, কিন্তু ওই ঘরের দরজা বা বাতায়নের ভ্রমর করতে যে ছিদ্রটা তৈরি হয়েছে, দেখবেন সূর্যের কিরণ ওর মধ্যে দিয়ে প্রবেশ করে, পুরো বদ্ধ ঘরটি আলোয় ভরে যায়। ঘরের মধ্যে স্তরণগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই জানলা রশ্মি ওইটুকু ছিদ্র দিয়ে প্রবেশ করলে সাদা রেণুগুলো খালি চোখে দেখা যায়। এত বিকিরণ হয় ওই আলো। যেই ভগবত স্মরণ ভুলে যাবেন, সেই লোমকূপ দিয়ে, চিন্তা দিয়ে, নাসিকা দিয়ে, ভাবনা দিয়ে অসৎ বৃত্তিগুলো ঢুকে আপনার ক্ষতি করে দেবে। আমাদের শ্যামসুন্দর পণ্ডিত বাবা বড় মার্মিক কথা বলেছেন, ভগবত চিন্তা না করলে হানি হয়। হানি মানে ক্ষতি হয়। কি ক্ষতি? আমাদের এই প্রকৃতিতে অনেক অশরীরী অপবিত্র আত্মা জীবাত্মা আছে, যারা আত্মহত্যা করে, যারা অতি পাপী, তারা মরে গেলে, এই যে শুকর কুকুর মরে গেলে, মশা মাছি মরে গেলে আত্মার গতি ঊর্ধ্বগতি হয় না। এই জীবাত্মাগুলো ঘুরে বেড়ায়। যারা অসৎ চিন্তা করে, কামনা বাসনার চিন্তা করে, তাদের নিঃশ্বাস দিয়ে ভেতরে ঢুকে গিয়ে ওর যে অভীষ্ট কামনার কাজ আপনার শরীর দিয়ে করিয়ে নেয়। মাঝে মাঝে মানুষ দেখবেন এমন কাজ করে বসে, পরে তার বিবেক স্থিতি হলে বলে, এই কাজ আমার দ্বারা হলো কি করে? আপনি করেননি তো। আপনার অসৎ চিন্তায় ওই অপবিত্র চিন্তাগুলো ঢুকে আপনার দ্বারা এই কাজ করিয়ে নিয়েছে। এর খুব সতর্ক হতে হবে। মনেরও স্মরণ প্রাণ। যদি স্মরণ না থাকে, তাহলে জানবেন ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হয়ে গেল? বলে, মৃত ব্যক্তির দেহটাকে কবলিত করবার জন্য শৃগাল আসে, গৃধ আসে, শগুন, চিল। ওই মৃত শরীরের মাংসকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। দেখবেন মৃত মানুষের পাশে যদি কোনো জীবন্ত মানুষ, প্রাণ আছে, তার নিঃশ্বাস আছে, কিন্তু মরার মতো পড়ে থাকে, তখন ওই যে শৃগালগুলি, কুকুরগুলি বা গৃধ, চিল, শগুনগুলি
ওই জীবন্ত মানুষ মরা মানুষের পাশে শুয়ে থাকলে ওর দেহে কেউ বসবে না, কারণ ওদের একটা অলৌকিক ক্ষমতা আছে, ওরা বুঝে ফেলেছে ওর দেহে প্রাণ আছে, ওর দেহে কেউ বসবে না। ঠাকুর মশাই বলছেন, ভগবান চিন্তা না করলে তুমি জীবন মৃত, বেঁচে থেকেও মৃত। ওই কামনা বাসনার চিন্তাগুলো শ্রীগাল পুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমায়, কাম ক্রোধ গুলো। এই জন্য স্মরণটা করো, ভগবান স্মরণ একান্ত প্রয়োজন। এখানে আমাদের মাথায় কারো অশুভ চিন্তা নাই, মনে কারো আমাদের অশুভ চিন্তা কাজ করছে না। এই যে হরিকথা কানে যাচ্ছে, এখানে সাধুগণ স্বামীজি আছেন, তাদের ভজন প্রভাবটা, অনুভূতিটা ছড়িয়ে পড়েছে এখানে। এই জন্য পিতামাতা চেষ্টা করেও ব্যর্থ হলেন। এই জড় ভারতকে না গায়ত্রী না বিদ্যা শিক্ষা দিতে পারলেন, কি করলেন? ওই জড় হয়ে থাকতে থাকতে পিতামাতা বিয়োগ হলো, ভাইরা আর কতদিন দেখে, আর ভাইরা দেখেও কোনো কাজই করে না। আরে একবার খেতে গিয়ে বলছে গর্ত কর, এখানে বীজ বপন করব। সারা গর্ত না করে একটা গর্ত করেছে 5 হাত মতো, গলা ধাক্কা দিয়ে বের করে দিল। বোকা কোথাকার, গর্ত করতে পেরেছি, বীজ বপন করব, তুই এখানে আমার কুয়ো তৈরি করে দিল, যা বেরো। মনে মনে হচ্ছে ভালো হয়েছে, আজ যদি ভালো করে গর্ত করি কাল আবার কাজে লাগাবো, এই কাজের জন্য তো আমি আসিনি, ভালো হয়েছে। আর কি করে জানেন? পোড়া ভাত গুলো হাড়ির তলায় যা লেগে দেয়, তাই বৌদিমণিরা ওকে খেতে দেয়। মাঝে মাঝে ওর মধ্যে একটু কয়লা দিয়ে দেয়, ছাই দিয়ে দেয়, কিন্তু ওর তো খাদ্যের দিকে লোক নেই। যা পায়, যতটুকু পায় ওইটুকু প্রাণ ধারণের জন্য। ভরতজির চরিত্র শিক্ষা হলো, আহারে বেশি করে প্রলোভিত হয়েও না, স্বাদের দিকে দৃষ্টি দিলে রোগ এসে ধরবে। আহারটা সংযত হওয়ার কথা সব সম্প্রদায়, সব মহাপুরুষরাই বলেছেন। আমি এক ডাক্তারের কাছে মাঝে গিয়েছিলাম, সেই ডাক্তার আমাকে প্রশ্ন করছেন, তোমাদের এই সাধুদের এত হার্টের রোগ কেন, এত কোলেস্টেরল, এত হাই প্রেশার? বললাম তেল সব ঢেলে দেয়। ডাক্তারকে বলছি, সাধু সেবা হবে মানে বোতল সব উপর করে দেয়, আর ছানা তো থাকবেই, 5 রকম তো থাকবেই। এটা আর বললাম নেই, আমরাও তো প্রতিদিন সাক্ষী পাচ্ছি। কিন্তু এই আহার সংযত না হলে ভজন সাধন সব শেষ। আমাদের প্রাতঃস্মরণীয় মন্দচরণে বৃন্দাবনে শ্যামসুন্দরদার বাবা কি পায় জানেন? অবাক হতে হয়। ওই যে প্রকৃতির বুকে যে শাকগুলো আজন্ম জন্মায়, ওই শাকগুলো ওই সিদ্ধ করে পায়। সনাতন গোস্বামীও তাই পেতেন, তার মদন মোহনকে খেতে দিয়েছে শাক সিদ্ধ। মদন মোহন কথা বলা ঠাকুর, আমাদের মতো প্রতিমা না। মদন বলছে, নৌ সনাতন, একটু লবণ না দিলে কি খাওয়া যায়? বলে আজ লবণ চাইবে, কাল ঘি চাইবে, এইসব করতে সব ছেড়ে এসেছে। যেখানে বড় লোক আছে, আস্বাদ্য বস্তু দিতে পারে, ওইখানে যাও, আমি এই ছাড়া দিতে পারবো না। চিন্তা করতে পারে সনাতন গোস্বামী কি পেতেন জানেন? 56 দণ্ড ভজন করতেন এরা। যখনই কোন শ্লোক মনে পড়তো, মহাপ্রভুর ভক্তি সিদ্ধান্তকে স্থাপন করার জন্য কলম নাই, গাছের স্বর আর পোড়া পাতা পুড়িয়ে ওইখানে তাল পাতায় লিখেছেন আমাদের এই গোস্বামী গ্রন্থ। কখন রাত 2টোই মনে পড়েছে, উঠে ওটা লিখেছে। কতটা তারা ত্যাগ, মহাপ্রভুর বাণীকে এরা অক্ষরে অক্ষরে পালন করেছে। ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য না শুনবে, অমান মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। একটা অক্ষর বাদ যায়নি এদের জীবনে। ভক্তি সিদ্ধান্ত, লুপ্ততীর্থ উদ্ধার, সারা জীবন তারা তাই করেছে। রূপ সনাতনের আনুগত্য না নিলে, ত্যাগ বৈরাগ্য মন্ত্র না নিলে আমরা এগিয়ে যেতে পারবো না। আজ ভোগের দ্বারা কিছু হয় না, ত্যাগাৎ শান্তির অন্তরাম, ত্যাগেই শান্তি আনে। যার জীবনে যতটুকু তিতিক্ষা, ত্যাগ, বৈরাগ্য, সে ততটুকু নির্ভয় হয়েছে, ততটুকু শান্তির অধিকারী সে। আজ ভরত চরিত্র তাই দেখাচ্ছেন, পোড়া ভাতও খেয়েছেন, কত গালাগালি, কত তিরস্কার, কিছুই আসেনি। কেন? উদ্ধার হতে হবে আমায়, আমি জগতে আর ফাঁসতে রাজি নই। আর এই মায়া চক্রে, এই মোহ মায়া চক্রে আমি আর ফাঁসতে রাজি নই। এইভাবে চলতে লাগলো। কতদিন আর তাকে দেখে। এইভাবে একদিন বিতাড়িত হয়ে চলল। আর বিতাড়িত হয়ে তিনি চললেন সুধীবৃন্দ। কিন্তু তখনও পরীক্ষার শেষ নেই। বনে ঘুরতে ঘুরতে এক জায়গায় একটু চুপচাপ বসেছেন। আপনাদের মনে আছে যে ভরতজি
যখন বসেছেন সেই জঙ্গল দিয়ে রাজা রঘুগণ চলেছিলেন। চার বেহারার পালকিতে উঠে ভগবান কপিল মুনির আশ্রমে ভক্তি শিক্ষণের জন্য চলেছেন রাজা পালকিতে চড়ে। এইখানে একটু শুনতে হবে আপনাদের। ভরতজি বসেছিলেন কিন্তু রাজা চার বেহারার পালকিতে যখন বেহারা একটু বিশ্রাম নিচ্ছে, একজন ভয়ে পালিয়ে গেছে, আর বোঝা বইতে পারছে না। তিনজনে কি আর চার বেহারার পালকি সামঞ্জস্য হয়? রাজা বললেন, দেখো আশেপাশে, আমি তো রাজা, দেখো আশেপাশে কে আছে, সবাই তো আমার ভৃত্য, একজনকে ধরে লাগিয়ে দাও। আর দেখবে না দৃষ্টি হৃষ্টপুষ্ট ভরতের উপরে পড়েছে। ওনার ব্রহ্মজ্যোতির তেজ এত বেরোতো, উনি মাঝে মাঝে মাটিটা গায়ে লেপন করে রাখতেন। সাধুরা যেমন ছাই মাকে, ওই তেজটা বাইরে প্রকাশ হতো তো ধরে ফেলবে, এই জন্য ছাই মাটি মেখে রাখতেন। দেখুন, আগেই বলেছি, যার ভিতরে সৎ চিন্তা, সৎ ভাবনা, ঈশ্বরের ধ্যান চিন্তা আছে, তার অঙ্গের মধ্যে একটা জ্যোতি প্রকাশ হয়। এই জ্যোতিটা কি করে জানেন? ওই যে গীতায় ভগবান বলেছেন, এই জ্যোতির দ্বারা কি হয়, তার সংস্পর্শে যারা যায় তাদের স্বভাব নিয়ন্ত্রণ হয়ে যায়। তেজ ক্ষমা ধৃতি আদ্রহ নাতিমানিতা। ভগবান বলছে, যারা ভজন করে, যাদের ভিতরে ব্রহ্ম তেজ আছে, ব্রহ্মচর্য পরায়ণ, অন্তর্মনা, নিত্য নিরন্তর ভগবানের ধ্যানে মগ্ন, তাদের একটা তেজ আছে। এই তেজ মানে কি? ক্রোধ নাই। তেজ মানে তাদের সামনে গেলে আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিও নতজানি হয়ে যায়। এটাই তো সাধুর তেজ। তার সামনে অন্যরা নিয়ন্ত্রিত হয়ে যায়। গায়ের বলে নয়, সাধনার তেজে। কাদামেকে থাকতেন পাগল মনে করে, জড় মনে করে, তাকেও কাঁধে দিয়ে দিল। শুধু জন্য 2 জন্ম এইভাবে ছিলেন বিদায় উনি সতর্ক হয়েছেন। অত সিন্ধু সৌর বিপদে রঘুগণস্য ব্রজ ইক্ষ মত্তস্তটে তৎকুলনা শিবিকাবাহ পুরুষন্বেষণ দৈবানাশ্রিত ন দ্বিজত উপলব্ধ এষ পীষা সংগাহান গৌরমুখরম। এই রাজা চলেছেন আর ভরতজিকে পালকি দিয়ে দিয়েছেন। ভাগবতে বর্ণনা এসেছে যে বরং নরদেব পরমাত্মা, তিনি মনে করেছেন জড় অপদার্থ, তাকে কাঁধে দিয়ে দিয়েছেন, কিন্তু চলছেন কিভাবে? ভরতজি ব্রহ্মজ্ঞ, তত্ত্বজ্ঞ, অন্তর নিষ্ঠাপরায়ণ, ব্রহ্মে লীন, সর্বদা তার চিত্ত। তিনি যেতে যেতে দেখছেন পায়ের তলে কোনো পিপিলিকা পড়ছে না তো, যেই পিপিলিকার শাড়ি দেখছেন একটু লাফাচ্ছেন, যেই তুলসী কানন দেখছেন বনের মধ্যে তুলসী, সেই লাভ দিচ্ছেন। আচ্ছা, পালকি ঘাড়ে করে কেউ যদি লাভ দেয়, রাজার কি খুব সুখ হয়? পালকি নড়ে উঠছে, আগাল লাগছে। তো পিঁপড়ে, কোন বৃক্ষ, কারো ব্যথা তো এরা দেয় না, সবার মধ্যে সর্বং খলিদং ব্রহ্ম, এই দৃষ্টি দেখছেন। আর তখন রাজা দৃষ্টি পড়েছে ভরতজির উপরে। এই যে বারবার লাফাচ্ছে, তুলসী গাছ দেখে, পিঁপড়া দেখে, প্রাণী হত্যা যাতে না হয়, সতর্ক দৃষ্টিতে যে নেড়ে উঠে বামন রাজার যখন ঘাড়ে রাখছে, বলছে, রাজা তখন বলতে শুরু করেছেন, ওরে তুই এমন করছিস কেন? তোর বুদ্ধি নেই, তুই তামারি করতে শুরু করেছে। পালকিতে চড়ে অন্যকে তুই তামারি করে ভক্তি শিক্ষা করতে যাচ্ছে, ভক্তি শিক্ষণে যাচ্ছেন। কি বললেন ওখানে? তুই তো খুব হৃষ্টপুষ্ট ব্যক্তি। একটু উপহাসের ছলে বলছে, যে বইতে পারছে না তো, বাবা ধাক্কা খাচ্ছে, তুই তো খুব হৃষ্টপুষ্ট ব্যক্তি। আর কি বলছেন? পালকিটিকে বেশি ওজন লাগছে তোর। রাজা তো অভিমানে তিরস্কার করছেন, উপহাস করছেন, পালকিটি তোর খুব ভারী লাগছে। আবার এমন করলে কিন্তু তোকে সাজা দেব, আমি রাজা। আবার যদি এমন করিস, আমি কিন্তু তোকে সাজা দেব। গালি সত্ত্বেও ভরতজি পূর্বের মতো চলতে শুরু করলেন। এটাই সাধুত্ব। অপমান আসতে পারে, গালি আসতে পারে, ধুলো ছড়াতে পারে, পেছনে খেপার দল তোমাকে কটু কথা বলতে পারে। তুমি যখন ভক্তের গৃহে যাও, সাধু সমাবেশে যাও, তোমার চরণ জল করে, তোমাকে আরতি দেখায়, তোমাকে পুষ্পমালা চন্দন দেয়, সে সময় যেমন তোমার ভালো লাগে, অপমানটাও যেন তোমার অমনি করে ভালো লাগে। তবেই তো তুমি ভগবানের প্রিয়জন, তবেই তো তুমি সাধু, তবেই তো তুমি ভগবৎ পথের যাত্রী। এই মান অপমান এগুলি সমভাব, উনি তাই চলেছেন। ওনার অপমান মান উভয় সমান বোধ।
মাঝে মাঝে বলি কি, অপমানটাও নেবেন, অপমানে তাড়াতাড়ি চরিত্র শুদ্ধ হয়। কলঙ্কটাও মাঝে মাঝে ভালো, এটা নিলে সতর্ক হয় মানুষ। এগুলো প্রয়োজন না হলে ভগবান দিতেন না। এই যে মান অপমান, শীত গ্রীষ্ম, হ্যাঁ, সুখ দুঃখ, এগুলিকে সমভাব আমরা পারি না। ভজন ছাড়া এই মেধা আসে না, এই 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 স্থিতিপ্রজ্ঞ আসে। স্থিতিপ্রজ্ঞ শব্দটা গীতার নিজস্ব শব্দ। গীতার আগে এই শব্দটা কোনো পুরাণে পাওয়া যায়নি, এর পরে অনেক এসেছে লেখালেখিতে, কিন্তু ভগবানের নিজস্ব ভাষা হলো স্থিতিপ্রজ্ঞ। স্থিতিপ্রজ্ঞ মানে যার মন, যার বুদ্ধি স্থিতি হয়েছে। এই মান অপমান, শীত গ্রীষ্ম, সুখ দুঃখকে যিনি সমান মনে করেছেন। ভরতজি মনে মনে ভাবলেন, একবার যখন কাঁধে চড়িয়েছি তখন একে ভগবানের দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এখন সাধু মহিমা শুনুন, সাধু সঙ্গের কেন মহিমা। ভরতজি মনে করছেন গালি দিচ্ছে দিক, কাঁধে যখন করেছি তখন তাকে লক্ষ্যে পৌঁছাতেও হবে। এই হলো প্রকৃত সদ্গুরু, সৎ সাধুর লক্ষণ। একবার যখন সাধুর চরণে পড়েছেন, শ্রীগুরুর চরণে পড়েছেন, তখন দায়িত্ব তার আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে দেওয়া। এটাই গুরু সাধুর মহিমা, এটাই সাধু গুরুর মহিমা। শ্রীগুরু ওই যে চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু, সে এক জন্মের নয়, পিতা মাতা এই জন্মের হতে পারে, স্ত্রী পুত্র এই জন্মের হতে পারে। শ্রী গুরুদেব আমার জন্ম জন্মান্তরের, এক জন্মের নয়। সম্বন্ধটা তার সাথে। এই শ্যামাচরণ লাহিড়ির দৃষ্টান্ত আমি বারবার দেই। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি, তিনি সরকারি চাকরি পেয়ে আর দুর্গাপুরে গিয়ে ডেনামাইট দিয়ে বড় বড় পাহাড় ভাঙছেন, কিন্তু পাহাড়ের এক গুহা থেকে এক গম্ভীর কণ্ঠস্বরের শব্দ ভেসে আসছে, দুর্গা এদিকে আয়। কে আমাকে ডাকে? এখানে নাম ধরে ডাকবার মতো পরিচিত জন কেউ তো নেই, কিন্তু কণ্ঠস্বর যেন চিরচেনা, গম্ভীর মধুর কণ্ঠস্বর। উনি এই কণ্ঠস্বর অনুসরণ করে গিয়ে দেখলেন এক গুহা থেকে গুরুগম্ভীর এই শব্দ আসছে। বললে, গুহার অগ্রভাগের পাথরটা সরিয়ে ভেতরে আয়। ভেতরে যখন গেলেন, দেখলেন জটা জুটোতে যপুঞ্জময় এক সন্ন্যাসী বসে আছে আসনে। তার সামনের একটি শূন্য আসন ধুলা জমে গেছে। বলে, কিরে দুর্গা, আমি চিনতে পারছিস না? কে আপনি? কেন আমার নাম ধরে ডাকছেন? আমি তো চিনি না, আমাকে স্পর্শ কর। যেই স্পর্শ করেছে, পূর্ব জন্মের স্মৃতি ফিরে পেয়ে দেখলেন গুরুদেব আর শিষ্য এখানেই বসে জপ ধ্যান করছিলেন, কিন্তু কালের করাল নিয়মে এই শ্যামাচরণ লাহিড়ি মৃত্যুবরণ হয়। গুরুদেব আজও বসে আছে আসন পেতে, আবার আসবি, আবার তোকে এই অপূর্ণ সাধন পূর্ণতা দিয়ে ভগবানের চরণে পৌঁছে দেব। তাই আজও গুরুদেব বসে আছে, শ্রীগুরু আজও বসে আছে। এই জন্য সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ আর গুরুদেব বাড়িতে এলে আগে কৃষ্ণকে না, আগে গুরুকে প্রণাম করতে হবে। যদি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ আর গুরুদেব একসাথে আপনার বাড়িতে আসেন, আগে রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমকে না, আগে গুরুদেবকে প্রণাম করতে হবে। কৃষ্ণ কে চেনালো, ভজন কে চেনালো, মনুষ্য জীবনের লক্ষ্যকে কে চেনালো? শ্রী গুরুদেবী।